আসসালামু আলাইকুম। তো বর্তমান সময়ে অনেক মা এবং বাবা অনেক চেষ্টা করার পরেও সন্তান লাভে ব্যর্থ হচ্ছেন। তো এটি একটি সংবেদনশীল এবং মানসিকভাবে কষ্টদায়কও বটে। তবে সঠিক কারণ নির্ণয় এবং চিকিৎসার মাধ্যমে অধিকাংশ ক্ষেত্রেই এই সমস্যা থেকে সমাধান করা সম্ভব। মায়েদের বাচ্চা না হওয়ার সম্ভাব্য কিছু কারণ হচ্ছে হরমোনজনিত সমস্যা, বিশেষ করে ডিম্বাণু তৈরি না হওয়া, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এবং থাইরয়েডের সমস্যা থাকলে হতে পারে। তারপরে হচ্ছে ফ্যালোপিয়ান টিউব বা ডিম্বনালীর সমস্যা, যেমন ইনফেকশন বা ব্লক থাকলে শুক্রাণু এবং ডিম্বাণু সঠিক মিলন সম্ভব না। জরায়ুগত সমস্যা, অনেক ক্ষেত্রে জরায়ুর মধ্যে ফাইব্রয়েড, পলিপ বা জন্মগতভাবে জরায়ুর গঠনগত কোনো সমস্যা থাকলে সন্তান ধারণে অনেক ক্ষেত্রে অসম্ভব হয়ে পড়ে। এরপর হচ্ছে বয়সজনিত সমস্যা, বিশেষ করে ৩০ বছরের পরে মায়েদের গর্ভধারণের সক্ষমতা অনেকটাই কমে যায়। পুরুষদের কারণও সমানভাবে গুরুত্বপূর্ণ, বিশেষ করে শুক্রাণুর সংখ্যা, গুণগত মান বা কম বা অনুপস্থিত থাকলে বাচ্চা নাও হতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে জীবনযাপন এবং পরিবেশ, বিশেষ করে মানসিক চাপ, উদ্বেগ, স্থূলতা, অপুষ্টি, ধূমপান ইত্যাদি কারণেও বাচ্চা না হতে পারে। এখন জানবো করণীয় এবং চিকিৎসা। সঠিক পরীক্ষা, বিশেষ করে হরমোন পরীক্ষা, আলট্রাসোনোগ্রাফি এবং সিমেন অ্যানালাইসিস। জীবনযাত্রার পরিবর্তন, বিশেষ করে স্বাস্থ্যকর খাবার এবং ওজন নিয়ন্ত্রণে রাখা। প্রয়োজন অনুযায়ী ওষুধ সেবন করতে হবে। প্রয়োজনে আইইউআই বা আইভিএফ এর মতো আধুনিক চিকিৎসা প্রয়োজন হতে পারে। কখন চিকিৎসকের শরণাপন্ন হবেন? ১ বছর চেষ্টা করে বাচ্চা হচ্ছে না এবং বয়স যদি ৩৫ বছরের বেশি হয় এবং ৬ মাস চেষ্টা করার পরে বাচ্চা না আসলে এবং মাসিক যদি অনিয়মিততা হয়, পূর্বে গর্ভপাত বা অপারেশনের ইতিহাস থাকলে। বাচ্চা না হওয়া মানে শেষ নয়, অনেক ক্ষেত্রে দীর্ঘদিন ধৈর্য এবং চিকিৎসার মাধ্যমে এর থেকে উত্তরণ করা সম্ভব। তবে বাবা এবং মায়ের সঠিক চিকিৎসা এবং রোগ নির্ণয় করা খুবই জরুরি।